গত ৩০ বছর ধরে আমরা যেটা জেনে এসেছি যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হতে গেলে ন্যূনতম ১০ বছরের একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, এবং এটাই এতদিন ছিল যুক্তিসঙ্গত এবং এখানে কারো কোনো দ্বিমত ছিল না। ১৯৯৫ সালে সম্ভবত এটা শুরু হয়েছিল এবং এটা বিগত বছর পর্যন্ত ছিল, কিন্তু আজকে হঠাৎ করে মানে যে প্রজ্ঞাপনটা আসলো যে সেইটাকে ১০ বছরের জায়গায় ১৮ বছর করা হলো, এতে করে যেটা আমাদের মনে হচ্ছে যে একটা বিশেষ একটা শ্রেণীকে খুশি করা হচ্ছে। কর্মরত শিক্ষকদের মেজরিটি অধিকাংশই চাচ্ছে যে ১০ বছর করা হোক, এবং ওইটা সহকারী যে প্রধান শিক্ষকের যে যোগ্যতা ১০ বছর এবং প্রধান শিক্ষকের যোগ্যতা সর্বোচ্চ ১৫ বছর। তো এইখান থেকে একটা শ্রেণী দ্বারা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বায়াস্ট হয়েছে, এবং যার ফলশ্রুতিতে এখন সবাইকে বলতে আমি বলছি যে সহকারী প্রধান শিক্ষক সবাইকে ১৮ বছর হতে হবে। তো এখানে প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে ১৮ বছর, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা এরকম যে সরাসরি প্রধান শিক্ষক কেন প্রধান, তার আগে তার কি সহকারী প্রধান শিক্ষকের কোনো যোগ্যতা থাকার দরকার নেই? অবশ্যই আছে। এখানে একটা বিষয় হলো যে তাদের আরেকটা মতামত ছিল যে সিনিয়র থেকে জুনিয়ররা মেধায় এগিয়ে, যার কারণে যদি পরীক্ষা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই জুনিয়ররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাবে এবং সেখানে শৃঙ্খলা সমস্যা হবে। যদি এই শৃঙ্খলা যদি ব্যত্যয় ঘটে, তাহলে আমি বলবো যে বিভিন্ন প্রশাসনের মধ্যে যাদের বয়স কম, যারা জুনিয়র, তাদেরকে অবশ্যই উপরে আপার র্যাঙ্ক বা হায়ার র্যাঙ্কে তাদেরকে রাখা হতো না। আপনি দেখবেন যে আমাদের ইউনো হবার যোগ্যতা হলো যে ৬ থেকে ১০ বছরের একটা বিষয় থাকে, ১০ বছর। তারপরে আপনি দেখবেন যে সরাসরি কিন্তু বিসিএস থেকে যে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার নিয়োগ করা হয়। এরপরে আপনি দেখবেন যে ব্যাংকগুলোর কথা বলি, যে অল্প দিনের মধ্যে তারা কিন্তু ম্যানেজার পদে যে প্রমোশন দেয়া হয়। সরকারি স্কুলের বেলায়ও এরকম ৭ বছর যদি শিক্ষকতা করা হয়, তাকে সহকারী ও উপজেলা জেলা শিক্ষা অফিসার পদে তাকে প্রদান করা হয়। সেক্টরে প্রমোশনের ব্যবস্থা আছে, এবং সেখানে আমরা দেখছি যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে প্রমোটেড করা হচ্ছে। কিন্তু এটা কোন খোড়া যুক্তি যে জুনিয়ররা যদি পরীক্ষা দেয় সিনিয়ররা প্রধান শিক্ষক হতে পারবেন না, প্রতিষ্ঠানে একটা ঝামেলা বাঁধবে? এই একটা বিষয়। আরেকটা বিষয়ে ওনারা বলছেন যে গত ১৭ বছর যত নিয়োগ দেওয়া হয়েছে সবই আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। আচ্ছা, যদি গত ১৭ বছরে আওয়ামী লীগ নিয়োগ দিয়ে থাকে এবং তারা যদি কোনো দল করে থাকে বা সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন, কোনো প্রবলেম নেই। এবং তারা যদি কোনোভাবে যদি করাপ্টেড হয় বা তারা কোনোভাবে যদি পলিটিক্যালি নিষিদ্ধ কোনো গোষ্ঠীর কোনো সদস্য থাকে, আপনারা সেটা তদন্ত করবেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই যে ৮৬,০০০ শিক্ষক অলরেডি আবেদন করেছেন, কিন্তু আবেদন করার পরে কেন নীতিমালা চেঞ্জ করা হবে? কেন আবেদন করার পরে তাদের নীতিমালা চেঞ্জ করতে হবে? সিস্টেম এই যে বিগত যে ৩০ বছর যে সিস্টেম ছিল, ১০ বছরের সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে যোগ্যতা, এইটাকে আমরা ১৮ বছর না বাড়িয়ে তো অন্যভাবেও তো করা যেত। যদি আপনাদের মনে হয় যে প্রশাসনে সবই আওয়ামী লীগ ঢুকে গেছে বা আওয়ামী লীগপন্থী শিক্ষক ঢুকে গেছে,
এটার তো অনেক মানে আপনারা ভাইবা পরীক্ষা নেওয়ার পরে আপনারা পুলিশ ভেরিফিকেশন নিতেন। পুলিশ ভেরিফিকেশনে যদি মনে হয় সে কট্টর কোনো একটা মানে এটা আপনাদের জন্য, আপনাদের সরকারের জন্য বিব্রতকর বা আপনাদের জন্য বিব্রতকর, বা এই একজন শিক্ষকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদিও থাকা উচিত নয়, তারপরে অনেক শিক্ষকই কিন্তু রাজনীতি করে। তো এরা যদি ওই রকম রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হয়, বা এটা যদি মনে হয় যে আপনাদের দলের জন্য বা আপনাদের সরকারের জন্য কোনো একটা ক্ষতির কারণ, অবশ্যই আপনারা ওইখানে স্টপেজ দিয়ে দেবেন। কিন্তু এই যে যারা নতুন শিক্ষক আসছেন, যারা এনটিআরসির মাধ্যমে আসছেন, মেজরিটি শিক্ষক কিন্তু লিগেল ওয়েতে নিরপেক্ষভাবে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। কিন্তু আপনারা একটা একটা দলের লোকগুলোকে বাদ দেওয়ার জন্য সমগ্র সিস্টেমটাকে চেঞ্জ করার কি দরকার ছিল? তা আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি আবার আকুল আবেদন জানাচ্ছি, আপনি এই 18 বছরের যে সিদ্ধান্তটা, এটা অবশ্যই একটু পুনর্বিবেচনা নেবেন। নতুবা যারা অনেক নিরীহ, যারা নিরপেক্ষ, যারা কোনো দল করে না, যারা মেধাবী, তারা বঞ্চিত হবে, এবং তার জায়গায় অযোগ্য মেধাহীন, যে যে প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই ভালো বোঝে না, বা যার যার কোনো কোনো মানে শিক্ষা সম্পর্কে যার কোনো ধারণা নেই, বা একেবারে অন্ধ মানে যেটা আমরা কি বলবো, যে অন্ধ দলভক্ত, মানে পুরাই পলিটিশিয়ান। তো এই সমস্ত লোকগুলো যদি শিক্ষাক্ষেত্রে চলে আসে, মানে এই যে শিক্ষা ব্যবস্থা চলে আসে, আমরা বিগত দিনে দেখেছিলাম যে যারা বিগত সরকারের সময় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদেরও কিন্তু যে সরকার যখন চেঞ্জ হয়েছে, তাদেরকে বিভিন্ন মবের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমরাও চাই না যে আগামীতে এরকম একটা মব ঘটুক। যে আমরা চাই যে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে রাজনীতির ঊর্ধ্বে রাখুন, মানে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত রাখতে, যে আপনাদের যে জিরো টলারেন্সের যে অঙ্গীকার, দুর্নীতি মুক্ত, সেখানে রাখতে, রাজনীতির ঊর্ধ্বে না রাখলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যদি এই সমস্ত ক্ষেত্রে যদি পদায়ন না করা যায়, বা এই সমস্ত জায়গায় যদি না নিয়োগ দেওয়া যায়, তাহলে আগামীতে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা শিক্ষা ব্যবস্থার জন্য একটা মারাত্মক হুমকি আমি মনে করি এইটা। তো আমি আবারও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে আপনি আপনার প্রতি আমাদের অনেক এক্সপেকটেশন, যে আপনি নকল বিরোধী যে অভিযানে যে আপনার যে একটা কন্ট্রিবিউশন আছে, এবং নকলের বিরুদ্ধে যে সবসময় আপনি একজন প্রতিবাদী, একজন মানুষ, একজন প্রতিবাদী যে নেতা, এরকম আমরা আমাদের মানে আমরা আমাদের জীবনে দেখিনি। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আপনার অধীনে পরীক্ষা দিয়েছিলাম, এবং সেখানকার যে পরিবেশটা ছিল সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে, সেই পরিবেশটা আবারও ফিরে আসবে। তবে এই যে শিক্ষাক্ষেত্রের জন্য এই 18 জন আমাদের শিক্ষক সমাজের মধ্যে একদম বিভাজন না তৈরি করে, এবং এই 18-র অভিজ্ঞতার কারণে আমাদের জন্য মেধাবীরা না ঝরে পড়ে, এবং এই 18-র কারণে যেন যারা মেধাবী আছেন তারা যেন শিক্ষকতায় পেশা আসতে মানে যেটা অপারগ বা অনিচ্ছা প্রকাশ করে, এটা যেন না হয়। এই ব্যাপারে আপনার সদাই সুবিবেচনা কামনা করছি। আসসালামু আলাইকুম।